নমস্কার বন্ধুরা, আজকে এই পিঠাগুলি বানিয়ে নিলাম। এই পিঠাগুলি না বানিয়ে খেলে একদম বিশ্বাস করবে না, পিঠাগুলি এতটা সুস্বাদু হয়েছে। পুরো ভিডিওটা দেখবে। পিঠাগুলি বানানোর জন্য কি কি লাগবে সব কিছু প্রথমে রেডি করে নিচ্ছি। ছোট 1 কাপের মতো কিছু গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালগুলি ধুয়ে ভিজিয়ে রেখে দেব। চালগুলি ভিজে গেছে। কিছু নারকেল কুড়া নিয়ে নিলাম, সুজি নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখন মিক্সির মধ্যে চালগুলি পেস্ট করে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। চালটা ভালো করে পেস্ট করে নিয়েছি। চালের পেস্টটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিক্সিটার মধ্যে সুজিটা নিয়ে নিলাম আর কিছু নারকেল কুড়াও নিয়ে নেব। সামান্য দুধ দিয়ে সুজি আর নারকেলটা পেস্ট করে নেব। সুজি আর নারকেলটা পেস্ট করে নিয়েছি। এখন চালের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলি নিয়ে নিলাম, একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। গোলাটা এরকম রেখেছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাও ভালো করে মিশিয়ে নেব। লবণটা মিশিয়ে গোলাটা 5 মিনিটের মতো রেখে দিয়েছি। একটা থালার মধ্যে কিছুটা ঘি নিয়ে নিলাম। ঘিটা ভালো করে মেখে নেব। এখন এই গোলাটার মধ্যে কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। ভালো করে সোডাটা মিশিয়ে নেব। আমি অনেক দিন পর বেকিং সোডা ব্যবহার করেছি, তাই পরিমাণটা বুঝতে পারলাম না। আপনারা পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। ঘি মাখা থালাটার মধ্যে গোলাটা নিয়ে নিলাম। থালাটা একটু নাড়িয়ে দিয়েছি। এই গোলাটার উপরে আরো কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। এখন গুঁড়োর থালাটা রেখে ঢাকা দিয়ে দিলাম। ছিদ্রটাও বন্ধ করে দিলাম। আপনারা চাইলে আর একটু বড় পাত্র নিয়ে ভাপিয়ে নেবেন। আমার পাত্রটা ছোট হয়ে গেছে, আর একটু ভাপানোর বাকি আছে। এখন আরেক দিকে জাল করা দুধ বসিয়ে দিয়েছি। 2-3টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনিটাও দিয়ে আর একটু ফুটিয়ে নেব। চিনিটাও গলে গেছে। এখন কিছু দিয়ে দিচ্ছি পাউডার দুধ। ভালো করে মিশিয়ে আর একটু ঘন বানিয়ে নেব। আমার ভাপানো পিঠাটা হয়ে গেছে। ছুরি দিয়ে বরফি আকারে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এখন জাল করা দুধটা ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে চলে আসলাম। পিঠাগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তাছাড়া গোবিন্দভোগ চালের একটা খুব সুন্দর গন্ধ। এভাবে তোমরা পিঠা বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়। আমি এক টুকরো টেস্ট করে নিয়েছি। এখন গার্নিশ করার জন্য কিছুটা চেরি ফল টুকরো করে নিয়েছি, গার্নিশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম বা পিস্তা বাদামও দিয়ে গার্নিশ করে নিতে পারেন। দারুণ স্বাদের পিঠা, না বানিয়ে খেলে বুঝবেন না কতটা টেস্ট হয়েছে পিঠাগুলি। আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।